নমস্কার বন্ধুরা, কিচেন কাবিন্সের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সাথে। সেটা হলো বাঙালির ভুরিভুজের একটা সেরা রেসিপি, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। সেটা হলো আলু দিয়ে লাল লাল মটনের ঝোলের একটা রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 1 কেজি একদম রিয়াজি মাটন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এরকম সিনার মাংস। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 কেজি মটনের জন্য যেটা দরকার ততটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মাটনটাকে আমি ম্যারিনেট করে নেবো। এটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে এর স্বাদ কিন্তু ততটাই খুলবে। আর এটা মাখার ওপরেই কিন্তু এর স্বাদটা নির্ভর করে। যত ভালো করে এরকম মেখে রাখা যাবে, যতক্ষণ বেশি মেখে রাখা যাবে এর স্বাদ কিন্তু ততটাই খুলবে। ভালো করে দেখো আমি যেভাবে মেখেছি, মাংসটার প্রত্যেকটা রন্ধে রন্ধে কিন্তু এই মশলাটা ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। আমি ঢেকে 1 ঘন্টা রেখে দেবো, তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো। এবারে দেখো ততক্ষণে আলুটা ভেজে নেওয়া যাক। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, মটন যেহেতু সর্ষের তেল ছাড়া কিন্তু আর কথাই হবে না। তেলটা গরম করে নিয়েছি। তারপরে আমি একটু এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি আগে ভেজে নেব। খাসির মাংস মানে কিন্তু আলু দিয়েই করতে হবে, আলু ছাড়া কিন্তু খাসির মাংসের ঝোল একদম ভাবাই যায় না। আর আলু দিলে কিন্তু মাংসের স্বাদটাও কিন্তু আরও বেশি ভালো হয়। দেখো আলুগুলোকে ভালো করে এপিটোপিট করে ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু আলু ছাড়াও ভালো লাগে, কিন্তু মটনের ঝোলে কিন্তু একটু আলু দিলে খুব ভালো লাগে। আমি এপিটোপিট করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তেল ঝরিয়ে আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খুব সিম্পল রান্না, কিন্তু রান্নার মধ্যেও কিন্তু একটা টেকনিক থাকে। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা, একটু সাদা জিরে। ভালো করে আমি একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি 10 থেকে 12 সেকেন্ড। ফ্লেভার আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো গোটা কোচানো পেঁয়াজ। এটাকে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্রেভির মধ্যে। এদিকে আমি তার আগে আমি 2টো পেঁয়াজ দিয়েছি আগের থেকেই। তাছাড়াও আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর বড় একটা টমেটো, সেটাকে আমি কেটে নিয়েছিলাম স্লাইস স্লাইস করে। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আগে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে ম্যারিনেশন করা মাটনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আধ ঘন্টার একটু বেশি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি 1 ঘন্টার জন্য ভেবেছিলাম, কিন্তু অতক্ষণ আমার রাখতে হয়নি। আমি 1.25 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মাটনটা কষাতে হবে। আর এই কষাতে কষাতেই কিন্তু মাটনটা সেদ্ধ হবে। তোমরা চাইলে এটা সেদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে দিতে পারো। আর আমি যেহেতু প্রেশার কুকার ইউজ করি না, আমি এই কড়াইতেই কষিয়ে কষিয়ে রান্না করে দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দিয়ে দিচ্ছি ওইদিকে যেহেতু আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে। তারপরে ভালো করে এবার আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। লবণটা ম্যারিনেশনের সময় আগে থেকেই দিয়েছিলাম, তারপরে আবারও একটু লবণ আমি অ্যাড করলাম। দেখো ভালো করে কষাতে হবে। এটা কষাতে কষাতেই কিন্তু এটা সেদ্ধ হবে। পুরো 1 ঘন্টা যদি কড়াইতে রান্না করা হয় 1 ঘন্টা লাগে কষাতে। আর যদি প্রেশার কুকারে করা হয় আধ ঘন্টা 20 থেকে 25 মিনিট কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে 3টে সিটি দিলেই কিন্তু মাটন হয়ে যায়। কিন্তু আমি পুরোটাই কষিয়ে রান্না করব। দেখো কষাতে কষাতে কিন্তু তেল হালকা ছাড়তে লেগেছে।
আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দেখো অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়তেই লেগেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। দেখো আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষাতে দিয়েছিলাম। মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছি, আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর সারা ঘর কিন্তু মটনের গন্ধে মোমো করছে একদম। এবার আমি একটু ফেটানো টক দই আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। তোমরা চাইলে কিন্তু মাটনটা যখন ম্যারিনেশন করা হচ্ছে তখন টক দই দিতে পারো, কিন্তু আমি এর আগে ম্যারিনেশনের সময় টক দই দিয়েছি। আজকে আমি এই কষানোর সময় আমি টক দইটা দিলাম। যেহেতু 20 থেকে 25 মিনিট আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি এই টক দইটা দিলাম। এই পর্যায়ে টক দইটা দিলেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এবারে আমি ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 20 মিনিট কষানোর আগে কিন্তু তার আগে আমি আরও 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম, মানে 30 মিনিট, আধ ঘন্টা, যেহেতু আমার অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আরেকটুখানি আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখো আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তাই টোটাল আমার 40 মিনিট কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে চর্বিটা রেখেছিলাম, চর্বিটা দিয়ে কিন্তু আমি কষাইনি, চর্বিটা আমি পরে অ্যাড করলাম। এই পর্যায়ে চর্বিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবারে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। মশলা ধোয়া জলটা দিয়ে একটু জলটা গরম করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এবার আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালারটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আরও আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখো ফিরে আসছি 20 মিনিট পর। ফাইনালি কিন্তু আমার লাল লাল মটনের ঝোল রেডি। একদম দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। আমার মটনের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক স্টাইলের আমি মটন রান্না করেছি। এবার আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ওভেনটা অফ করে এবার আমি সার্ভ করে নেবো। দেখেই বুঝতে পারছো, দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসছে। এরকম মটনের ঝোল রবিবারের লাঞ্চ কিন্তু একদম জমে যাবে, এরকম মটনের ঝোল যদি থাকে। একদম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম মটনের রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পেরেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।